there are many masterminds and it was an oil organized movement. জামাত and শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে শিবির পরিচয়ে শক্তিশালী আন্দোলন করেছে, এখানে সবকিছু সমন্বয় শিবির করেছে। হ্যাঁ, তাহলে নাহিদদের ভূমিকা কি? তারা কি অরাজনৈতিক? না, তারা অরাজনৈতিক না। সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছে, উপদেষ্টাদের সাথে তাত্ত্বিক কাজে সে জড়িত ছিল, অর্থাৎ সে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করতেন। এই যুগের সক্রেটিস, হ্যাঁ বলতে পারেন, কাইন্ড অফ। অর্থাৎ মানে আন্দোলনের শেষে আসলে তাত্ত্বিকতার কি সম্পর্ক? মানে এখানে সম্পর্ক আছে। দেখুন, আমি আন্দোলনের সাথে কি তথ্য কাজ করেছে জি আসার জন্য এবং ফেসিবাদ পতনের জন্য তারা আগেই বিভিন্ন ধরনের স্টাডি সার্কেল করতেন। সেই স্টাডি সার্কেলের অন্যতম মধ্যমণি ছিলেন মাহফুজ আব্দুল্লাহ। অর্থাৎ বাংলাদেশকে একটি ইনক্লুসিভ মানে দেশে পরিণত করতে হবে, গণতান্ত্রিক দেশে পরিণত করতে হবে এবং মানে ফেসিবাদকে পতন করতে হবে। এই প্ল্যানটি কিন্তু কোটা বিরোধী আন্দোলনের পূর্বেই তারা আলোচনা করেছিলেন। শিবির কোনো সাবভার্সিভ কাজকর্মে জড়িত হয় না। শিবির মানে অনৈতিক ভায়োলেন্স কাজকর্মে জড়িত হয় না। এখানে তাহলে ভায়োলেন্স কারা করেছে? আচ্ছা, সেটি দেখুন, এটি ছাত্র জনতার আন্দোলন। ব্যাপারটা কি ছাত্র শিবির যদি এমন হতে পারে হাসিনা করে আন্দোলনকে ভিন্ন আন্দোলনটা যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে সবকিছু পরিকল্পিত, হত্যাকাণ্ড সব পরিকল্পিত, আগুন দেওয়া সব পরিকল্পিত কিনা আন্দোলন? দেখুন, আন্দোলন স্ক্রিপ্টেড, এটা একটা স্ক্রিপ্ট মুভমেন্ট যদি হয়ে থাকে তাহলে সবগুলি পরিকল্পিত। সবকিছু পরিকল্পিত না, তাইলে পরিকল্পিত সরকারের অন্যায় কাজ তাদের পরিকল্পিত। আমার কথা শেষ করতে দেন। আপনি পরে বলুন। না, ছাত্র শিবিরের কয়জন মারা গিয়েছে আপনার কাছে কোনো রেকর্ড আছে? আমাদের অনেক নাম্বার মারা গিয়েছে। আমরা নাম্বার বলে আমরা বিভাজন করতে চাই না। এই বিগ নাম্বার অফ পিপল আমাদের মারা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি সেফ সাইডে ছিল কিনা? তারা আন্দোলনে সফল হয়েছে? না, তারা আন্দোলনে কেন সেফ সাইডে করেছে? আমাদের লোকজন মারা যাবে কেন? আমাদের লোকজন আহত হবে কেন? সেজন্যই তো শুনতে চাই। আমরা এখন পর্যন্ত পাইনি যে ছাত্র শিবিরের অমুক মারা গেছে, কারণ আমরা তো অনেক তালিকাই জানি, কিন্তু সেই তালিকায় একজনও এখনো পাইনি। মানে হয়তো আমার জানার ভুল। আমি যদি আজকে দাবি করি, আপনারা যাদেরকে শহীদ হিসাবে চিনেন, যাদের নাম জানেন, আমি এটি বলতে চাই না, বাট আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেনই, আমাকে চ্যালেঞ্জ তুলে দিয়েছেন, আমি একটু ইনডাইরেক্টলি একটু বলি। আপনারা যাদেরকে শহীদ হিসাবে নাম জানেন তাদের অধিকাংশই আমাদের। আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি এই কথাটি বললাম। যাদেরকে আজকে আপনারা শহীদ হিসাবে নাম জানেন, যাদের কারণে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন, তাদের ওই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমার কথার সত্যতা হয়তো জানতে পারবেন। অর্থাৎ শহীদদের যাদের নাম জানেন তাদের একটি বড় অংশই আমাদের। সুতরাং আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। আমরা এখানে বিভাজন আনতে চাই না। আমরা বলতে চাই ছাত্র জনতা সকলে মিলে আন্দোলন করেছে। এখানে কোনো একক ব্যক্তি মাস্টার মাইন্ড নয়। A group of students are masterminds. There are many masterminds and it was an oil organized movement. জামাত and শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে শিবির পরিচয়ে শক্তিশালী আন্দোলন করেছে, এখানে সবকিছু সমন্বয় শিবির করেছে। হ্যাঁ, তাহলে নাহিদদের ভূমিকা কি? তারা কি অরাজনৈতিক? না, তারা অরাজনৈতিক না। আমি আরেকটা টকশোতে বলেছি, নাহিদ এবং আসিফ দুজনেই কিন্তু ছাত্র রাজনীতি করতেন। তারা ছাত্র শক্তির নেতা ছিলেন, তারা কোনো সাধারণ ছাত্র না। ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ তাদেরকে চিনে থাকবেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সভাপতি, আরেকজন ছাত্র শক্তির সভাপতি মানে ন্যাশনাল প্রেসিডেন্ট। অর্থাৎ তারা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারা যেহেতু পলিটিক্স করে, এই কারণে শিবিরের সেক্রেটারি, আমি যে কথাটি বারবার বলছি, আমি আবু বকর মোল্লা, আমি কোনো ভুল বক্তব্য দেই না। আমাকে আপনার প্রোগ্রামে পরে আনবেন, আমাকে চ্যালেঞ্জ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে শিবির হিসেবেই একজন মানে 9 দফার যিনি ঘোষক, শিবির হিসাবে নাহিদ তাকে পরিচয় করে দিয়েছে। তাহলে আমরা বলবো নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে আন্দোলনের প্রথমেই চিনতেন শিবিরের সেক্রেটারি হিসেবে। সে বলছে শিবির সেক্রেটারি হিসেবে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না, বাকেরও চিনতেন। তাহলে শিবিরের যারা মেইন লিডার, যারা আন্দোলনে ভূমিকা পালন করেছে, তারা সবাই পরিচিত ছিল, প্রকাশ্য ছিল। হ্যাঁ, আপনার এই কথাটি ঠিক যে সাধারণ যারা শিবিরের মেম্বার অথবা সাধারণ যারা সমর্থক, তারা তাদের পরিচয় দিতে পারতো না। কারণ তারা পরিচয় দিলে আবরারের মানে ভাগ্য তাদেরকে বহন করতে হবে, বিশ্বজিতের ভাগ্য তাদেরকে বহন করতে হবে। জীবনের নিরাপত্তায় কৌশলের অংশ হিসাবে তারা পরিচয় দেয়নি। তবে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি অথবা হেলমেট বাহিনীর কোনো ভূমিকা শিবিরের ছেলেরা নেয় নাই, শিবিরের কোনো নেতারা নেয় নাই। নাহিদ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছে, আমি ছাত্রলীগের কোনো পদে ছিলাম না। ধন্যবাদ।
জি, আমি আরেকটা প্রশ্ন যে তাহলে কি আমাদের যে আব্দুল্লাহ কি যেন ওর নাম, মাহফুজ আব্দুল্লাহ বা মাহফুজ আলম যাকে বলা হয়, সেও কি শিবিরের কেউ কিনা? কারণ তার এখনো রাজনৈতিক পরিচয় আমরা জানি না। জি দেখুন, মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে ছাত্র শক্তির যেই নেতারা, সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছে, উপদেষ্টাদের সাথে তাত্ত্বিক কাজে সে জড়িত ছিল, অর্থাৎ সে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম করতেন। এই যুগের সক্রেটিস, হ্যাঁ বলতে পারেন, কাইন্ড অফ অর্থাৎ মানে আন্দোলনের শেষে আসলে তাত্ত্বিকতার কি সম্পর্ক, মানে এখানে সম্পর্ক আছে। দেখুন আমি আন্দোলনের সাথে কি তথ্য কাজ করেছে, জি আমি বলছি, আমাদের বুঝিয়ে বলেন, আপনারা সময় দিলাম, আমার পুরো সময়টা দিলাম, আপনি বলেন আন্দোলনের সাথে কি তথ্য ছিল। আমি তো কুটা আন্দোলন ছাড়া আর কোনো আন্দোলন তথ্য শুনি নাই, বিপ্লবের দলও শুনি নাই। বিপ্লবের জন্য দরকার দল, বিপ্লবের জন্য দরকার তত্ত্ব, দর্শন। আমি কোনো দর্শন তত্ত্ব পাই নাই। আমি আপনাকে বলি, হাসিনা আপা 21শে জুলাই থেকে 4 জুলাই আগস্ট পর্যন্ত প্রতিদিন আমি ন্যাশনাল টেলিভিশনে একটা দুইটা করে টক শো করেছি। আমি জবাব দেব, প্রতিদিন একটা দুইটা করে টক শো করেছি, প্রতিদিন ন্যাশনাল টেলিভিশনে কোনো না কোনো চ্যানেলে ছিলাম। আমি জবাব দেব। দেখুন কি তথ্য কাজ করেছে বলেন তো দেখি, কি তথ্য কাজ করেছে? আপনি তো আমাকে চ্যালেঞ্জ করছেন, আমি জবাব দিচ্ছি। আপনার পুরো, আমার পুরো সময় আপনাকে দিলাম, বলেন শুনি। আমার খুব বেশি থাকার সুযোগ নেই, না আছে না, জানেন কেন? হ্যাঁ, উনি 15 মিনিটের জন্য বলেছিল যে যুক্ত হতে পারবে। আসলে ওনার রাজনৈতিক পরিচয়টা দেয়, তথ্য তো ঠিক আছে, তাত্ত্বিক উনি গবেষক বা উনি কি তথ্য, আচ্ছা সেটা না হয় উনি ব্যাখ্যা করবে, সেটা উনি ব্যাখ্যা করবে। আমার রেভলিউশন কি তথ্য, তথ্যটা কি সেটা মোল্লা ভাইকে বলতে দেন আপনি। আর না না, আমরা শুনি, আমার সময় দিয়ে দিচ্ছি তো ওনাকে, আমার সময় উনি বলবে। মোল্লা ভাই জি, আমি যে কথাটি বলছিলাম, মাহফুজ এবং নাহিদরা যেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অনেকে ওনাদেরকে বলেন যে মাহফুজ তো নেতৃত্ব দেয় না সরাসরি, নাহিদ দিয়েছে এবং আসিফরা দিয়েছে এবং অন্য উনি তো মাস্টারমাইন্ড, মানে উনি সবে অনেকে যুক্ত হয়েছে। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি স্বীকার করি না সে একক মাস্টারমাইন্ড, আমি স্বীকার করি না সেটা। A group of people are masterminds. A number of people are masterminds. এখানে মানে এই গ্রুপ অফ পিপল ছিল, একক কোন ব্যক্তি মাস্টারমাইন্ড ছিল না এই আন্দোলনে। আচ্ছা যাই হোক, তার তো তাত্ত্বিক কি, এটা কি তথ্যটা কি? জি আমি বলছি। দেখুন, এই আন্দোলন সকলের প্রচেষ্টার ফসল। এটা শুধুমাত্র আসিফ এবং নাহিদ এই অথবা মাহফুজ আব্দুল্লাহ তিনজনের আন্দোলনের ফসল না। এখানে ছাত্র শিবির জড়িত ছিল, এই তিনজন জড়িত ছিল, ছাত্রদল জড়িত ছিল, সাধারণ জনগণ জড়িত ছিল, এবং আসিফ নজরুলও আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট হি ওয়াজ ইনভলভড দেয়ার। আচ্ছা, আমি যে কথাটি বলছিলাম, যেই কথাটি বলা হয়, আমি অন্য টকশোগুলোতে আমি বলেছি, যে কথাটি বলা হয় যে এটি একটি কোটা বিরোধী আন্দোলন থেকে এই অবস্থা হয়েছে, না তথ্যটা কি ভাই, তথ্যটা কি ভাই? আমি তথ্যটা কি, দর্শনটা কি বলতে দেন, উনি তো শেষ করেনি এখনো, আমাকে বলতে দেন। সেটা হচ্ছে যে তারা মানে কোটা আন্দোলনের পূর্বেই বাংলাদেশে মানে গণতন্ত্রকে, সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য এবং ফেসিবাদ পতনের জন্য তারা আগেই বিভিন্ন ধরনের স্টাডি সার্কেল করতেন। সেই স্টাডি সার্কেলের অন্যতম মধ্যমণি ছিলেন মাহফুজ আব্দুল্লাহ। অর্থাৎ বাংলাদেশকে একটি ইনক্লুসিভ মানে দেশে পরিণত করতে হবে, গণতান্ত্রিক দেশে পরিণত করতে হবে এবং মানে ফেসিবাদকে পতন করতে হবে। এই প্ল্যানটি কিন্তু কোটা বিরোধী আন্দোলনের পূর্বেই তারা আলোচনা করেছিলেন। আপনারা আমার জুলাই অনেক পূর্বে থেকে, অর্থাৎ ছাত্র শক্তি যখন ওনারা কার্যক্রম শুরু করে, যেহেতু ছাত্র শক্তির কাছাকাছি ওনার সম্পর্ক, মানে যেটা ডক্টর ইউনূস বলেছে যে গোছানো পরিকল্পিত ইয়ে ছিল। হ্যাঁ অবশ্যই, এই আন্দোলনটি অবশ্যই এটি কোটা বিরোধী আন্দোলন ছিল না। তারা আওয়ামী লীগের পতন তারা কোটা বিরোধী আন্দোলনের পূর্বেই করেছে। শেখ হাসিনা কিন্তু টু সাম এক্সটেন্ট রাইট, মানে তাত্ত্বিক গবেষণা তাদের অনেক আগে থেকে শুরু হয়েছে এবং সেই মোতাবেক আগে থেকে ছিল। অর্থাৎ মাহফুজ আব্দুল্লাহরা আগে থেকেই একটি, তো সেখানে সরকার যদি কোটা মেনে নিত, যে 30% কোটার ব্যাপারে আপত্তি এসেছিল, তখন তাদের মানে তারা অন্যভাবে আন্দোলন করত, যেহেতু তারা পলিটিক্যাল এলিমেন্ট। অর্থাৎ মাহফুজ আব্দুল্লাহরা এবং নাহিদ এবং আসিফরা তারা রাজপথে আন্দোলন করত, যেহেতু তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিজম রয়েছে। এই কোটা যদি সরকার মেনে নিলেও তারা বাংলাদেশে, যেহেতু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে, যেহেতু গণতন্ত্র আসে নাই, এই ব্যাপারে তারা কিন্তু কোটার পূর্বেই সিদ্ধান্ত নিয়েছে তারা এই আন্দোলনে কোনো না কোনো ফর্মে তারা থাকতো। সুতরাং তারা নন পলিটিক্যাল কেউ না। তাদের আন্দোলনের তাত্ত্বিক ভিত্তিটা হচ্ছে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক, তারপরে মানে মানে
মডারেট বাংলাদেশ, ইনক্লুসিভ বাংলাদেশ, এটা ছিল তাদের তথ্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।